نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী কালীঢর মুরব্বিয়ান যুবক দেশি প্রবাসী সকলের সম্মিলিত প্রয়াসে সম্মিলিত আয়োজনে সকলের আন্তরিকতার ভালোবাসার ভালো লাগার এই বরকতময় আয়োজন ইফতার ও দোয়া মাহফিল ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান, যুব সমাজ, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, পর্দানিশীন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ
ইফতারের পূর্ব মুহূর্তে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে অত্যন্ত বরকতপূর্ণ এবং মহিমান্বিত মাস, মহিমান্বিত সময়, মর্যাদামণ্ডিত গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। রমজান মাস মুমিন মুসলমানদের ইবাদতের সিজন। আমাদের বড়রা বলেন, পূর্ববর্তী যুগের বুজুর্গ যারা, ওনারা রমজানের 5 মাস আগের থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়ে। 5 মাস আগের থেকে দোয়া শুরু হইত। আর রমজানে এত বেশি ইবাদত করতেন যে রমজান পরবর্তী 6 মাস দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করে নেয়। এবার অনুভব করেন রমজানে ওনারা কি পরিমাণ ইবাদত করতেন, যে রমজান পরবর্তী 6 মাস শুধু দোয়া করতেন, আল্লাহ আমাদের রমজানের ইবাদত কবুল করেন। নবীজিরও আমল এরকম ছিল। নবীজি রমজান মাসে সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন, ইবাদত বেড়ে যেত, ইবাদতের লাইনে রাসূলের দানশীলতা বেড়ে যেত, সব দিক থেকে দানশীলতা বেড়ে যেত রমজান মাস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সবচেয়ে বড় দানশীল ছিলেন, সবচেয়ে বড় দানবীর ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। আর আল্লাহর হাবিব সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন রমজান মাসে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন কোন মাসে? রমজান মাসে। আর রমজান মাসের কোন সময় বেশি দানশীল হয়ে যেতেন? হিনা ইয়ালকাহু জিবরাইল, যে সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন। এখন জিবরিল আমিন কোন সময় সাক্ষাৎ করতেন? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ওয়া কানা জিবরিল ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজান মাসের প্রত্যেক রাত্রিতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আসতেন। সুবহানাল্লাহ। সাক্ষাৎ করার জন্য কেন আসতেন? ফায়ুদারিসুল কুরআন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন শোনাইতেন, নবীজিও জিবরিল আমিনকে কুরআন শোনাইতেন। আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রত্যেকটা রাত্রি আল্লাহর হাবিবকে দিয়ে জিবরিল আমিনকে কুরআন শোনাইতেন, জিবরিল আমিনের মাধ্যমে রাসূলকে আল্লাহ কুরআন শোনাইতেন। এবার আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আল্লাহর নবীর দানশীলতা চলন্ত বাতাসের চাইতেও আরো বেশি ছিল। আল্লাহর হাবিবের কাছে রমজানুল মুবারকে জিবরিল আমিন আসতেন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরাও তো বলি আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব একটু মহব্বতে বলেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয় যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমরাও তো বলি আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এরপর এর অটল থাকলেন, অবিচল থাকলেন। আল্লাহ রব, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া শিফা দাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার মুশকিল কুশা কেউ নাই, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করার মতো কেউ নাই। এই ইয়াকিন রাখলেন, এই বিশ্বাস রাখলেন। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন, এরে বান্দা বান্দী শুনে রাখো, এই সকল মানুষের কাছেও আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা পাঠায়া দেই। সুবহানাল্লাহ।
শুধু রমজান মুবারকে নবীজির কাছে ফেরেশতা আসেন না, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা ঈমানদার বান্দা বান্দীদের কাছে আসেন। কেমনে আসেন? এই আশাটা বিভিন্ন তরিকায় হতে পারে, বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আসেন, আসার পরে কি বলেন? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আসেন, আল্লাহর কুতুব বান্দা বান্দি পৃথিবীর মধ্যে মুসিবতের সম্মুখীন হয়ে যায়, পেরেশানির সম্মুখীন হয়ে যায়। আল্লাহর কোন বান্দা বান্দি হঠাৎ করে যখন মুসিবতের মধ্যে পড়ে যায়, পেরেশানির মধ্যে পড়ে যায়, এমন এমন মুসিবত, এমন এমন পেরেশানি, মনে হয় যেন এই মুসিবত এবং পেরেশানি থেকে আমি কোনোভাবেই যেন আমি উদ্ধার হতে পারবো না। এমন এমন মুসিবত তো আমাদের জীবনে অনেক সময় আসে, কিন্তু দিন যাইতে না যাইতেই দেখা যায় ওই মুসিবতটা আল্লাহ দূর করে দিয়েছেন। মনের মধ্যে কোনো টেনশন নাই, মনের মধ্যে কোনো ধরনের কষ্ট নাই, মনের মধ্যে কোনো ধরনের পেরেশানি নাই। মন একদম হালকা হয়ে গেছে, মন একদম ফ্রেশ হয়ে গেছে। কেমনে হয়? কেমনে হয়? উলামায়ে কেরাম বলেন, আল্লামা ইদ্রিস কানলভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আল্লাহর বান্দা বান্দীদের মুসিবতের সময় আল্লাহর ফেরেশতাদের আগমন ঘটে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আপনার কাছে আসে, আমার কাছে আসেন, আর দিলটাকে সান্ত্বনা দিয়ে যান। চিন্তা করো না, চিন্তা করে যে দেখা যায় অনেক চিন্তার ব্যাপারটা হঠাৎ করে দিল থেকে, মন থেকে, আমার হৃদয় থেকে সব চিন্তা দূর হয়ে যায়। কেন? বলে আল্লাহর ফেরেশতারা আসেন আর বলেন, চিন্তা করো না, পেরেশান হইও না, ভয় করিও না। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল আল্লাহর ফেরেশতারা স্বাভাবিক ঈমানদারদের কাছে আসেন। আর বিশেষ করে রমজানুল মুবারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন ভাবে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রত্যেক রাত্রে আসেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার বিভিন্ন বান্দা বান্দি, রোজাদার বান্দা বান্দি, এদের কাছেও আল্লাহর ফেরেশতাদের বার্তা পৌঁছে যায়, তাদের বাণী পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের আওয়াজ এদের কানে, এদের হৃদয়ে, এদের হৃদয় রাজ্যে ফেরেশতাদের আওয়াজ পৌঁছে যায়। এই জন্যই দেখবেন রমজানুল মুবারকে নেকির কথা বেশি মনে পড়ে, নেক কাজ করতে বেশি ভালো লাগে, ঠিক নেই? রমজান মাসে নেক কাজ করতে বেশি ভালো লাগে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য মন চায়। গুনাহ হয়ে গেলে মনের মধ্যে এক ধরনের কষ্ট অনুভব হয়নি কেন? রমজানের একটা প্রভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর হাবিবুল উম্মত, এই পৃথিবীর মধ্যে যত বান্দা বান্দি আছে, যত মুমিন মুসলমান আছে, সকল মুমিন মুসলমানদেরকে ফেরেশতা ডাক দেন আর বলেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আরে ও নেকির কাজ করনে ওয়ালা, তুমি সামনে অগ্রসর হও। আরে নেকি করনে ওয়ালা, তুমি সামনে অগ্রসর হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এরে গুনাহ করনে ওয়ালা, তুমি এবার থেমে যাও, তুমি এবার থেমে যাও, তুমি এইবার ক্ষান্ত হয়ে যাও, তুমি এইবার নিজেকে নিয়ন্ত্রণ করো। এজন্য দেখবেন রমজান মাসে নেকি করার জন্য আগ্রহ সৃষ্টি হয়ে যায়, নেকি করতে মন চায়, নেকি করতে ভালো লাগে। কেন? এটা হচ্ছে আল্লাহর ফেরেশতার আহ্বানের প্রভাব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আহ্বান করেন, ওয়ানাদা মুনাদিন, নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকেন। ফেরেশতা কি ঘোষণা করেন? ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আরে অনেকি করনে ওয়ালা, তুমি নেকির কাজে অগ্রসরমান হও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, আরে ও গুনাহ করনে ওয়ালা, তুমি এবার গুনাহ থেকে নিবৃত হয়ে যাও, গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের সেই আওয়াজের প্রভাব মানুষের অন্তরে পড়ে যায়। এজন্য মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য রমজান মাস ব্যাপী ইবাদতে মনোযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর ফেরেশতাদের আওয়াজের একটা প্রভাব আমাদের হৃদয় রাজ্যেও একটা প্রভাব অনুভূত হয়। সেটা কি? নেকি করতে ভালো লাগে, গুনাহ থেকে বেঁচে থাকতে ভালো লাগে। আচ্ছা দেখেন, নেকি করতে যে আমাদের ভালো লাগে, এই আমলটাও কিন্তু
মানুষের ইমানের জন্য একটা গুরুত্বপূর্ণ পরিচয়। হাদিস শরীফের মধ্যে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কারা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈমান আমি চিনবো কেমনে? ঈমান চিনার তো দরকার, ঈমান কেমনে চিনবো? শাস্ত্রীয় ভাষায় যদি ঈমানের সংজ্ঞা আমাকে শোনানো হয়, আপনাকে শোনানো হয়, তাহলে আমি তো ঈমান কাকে বলে চিনবই না। শাস্ত্র সম্পর্কে আমার জ্ঞান না থাকলে আমি বুঝবই না। সহজে ঈমান কাকে বলে একটা পরিচয় দেওয়ার জন্য বলেছেন। নবীজি বলছেন, ইদা সাররাতকা হাসানাতুক, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দ দেয় তবে বুঝে নিও তুমি ঈমানদার। সুবহান। তোমার নেক আমল যদি তোমাকে কি দেয়? আনন্দ। এই যে মনে করেন আজকের ইফতার মাহফিলে আমরা এসেছি, এটা একটা আনন্দের ব্যাপার, মানে আনন্দ লাগছে মনে। যারা ইফতার করাচ্ছে এদের মনে একটা আনন্দ লাগছে। যারা ইফতারে ডোনেট করেছে, সাহায্য করেছেন দেশের থেকে বিদেশ থেকে, তাদের মনে একটা আনন্দ, মানে নেকির কাজ করতে পেরে মনের মধ্যে কি লেগেছে? একটা আনন্দ লেগেছে। রাসূল বলছেন, ইদা সাররাতকা হাসানাতুক, যখন নেকি করলে পরে আপনার মনে আনন্দ লাগবে। আপনার নেকি যদি আপনাকে আনন্দ দেয়, আপনার নেকি যদি আপনাকে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুক, যদি কোনো গুনাহ হয়ে যায়, আপনার গুনাহ আপনাকে কষ্ট দেয়, মানে গুনাহ হয়ে গেলে আপনি মনে মনে অনুতপ্ত হন, গুনাহ হয়ে গেলে আপনি অনুশোচনার আগুনে দগ্ধ হন, গুনাহ হয়ে গেলে আপনি অনুশোচনার আগুনে জ্বলেন, আপনার মনের মধ্যে একটা জ্বালা বেড়ে যায়, কেন আমি গুনাহ করলাম, কেন আমি গুনাহ করলাম। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলেন, উম্মত, তোমার নেকি যদি তোমাকে আনন্দ দিতে পারে, তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয়, আল্লাহর হাবিব বলেন, তবে তুমি নিশ্চিন্তে থাকো, এটা তোমার অন্তরের ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ। আপনার নেকি যদি আপনাকে আনন্দ দেয়, তো এটা ঈমানের পরিচয়। এর মানে বোঝা গেল, যদি নেকি করতে পারেন তো খুশি হওয়া দরকার। কি হওয়া দরকার? আনন্দিত হওয়া দরকার, খুশি হওয়া দরকার। কেন? একটা নেকি মানুষের জন্য হাজারো নেকিকে টেনে নিয়ে আসে। আপনি একটা নেকি করছেন, একটা করছেন না। মনে করেন আজকে যারা ইফতারের আয়োজন করলো, এই একটা আয়োজনের কারণে আজকে মানে জামাতের সাথে নামাজ হচ্ছে, একজন আরেকজনকে সহযোগিতা করছেন, অন্যকে সহযোগিতা করার একটা মন মানসিকতা তৈরি হচ্ছে। তো এই একটা আমলকে সামনে রাখার কারণে কত মানুষ কতভাবে সোয়াবের অধিকারী হচ্ছেন, এটা বলে কয়ে শেষ করা যাচ্ছে না। মানে আজকে ওয়াজটাও শুনতে পাচ্ছেন, মুনাজাতেও শরীক হবেন। বাড়িতে ইফতার করলে হয়তো মুনাজাতে শরীক হতেন না, মুনাজাত করতেনই না, কিন্তু আজকে তো মুনাজাতেও শরীক করে একটা সুবর্ণ সুযোগ আমার সামনে তৈরি হইল। আসর মাগরিবের মধ্যবর্তী সময়ের গুরুত্বপূর্ণ টাইমে আমরা মসজিদে বসে থাকলাম, নামাজের অপেক্ষা করছি। নবীজি বলছেন, মান জালাসা মাজলিসান ইয়ান্তাজিরু সলাহ ফাহুয়া ফিস সালাহ, কেউ যদি কোনো স্থানে বসে থাকে নামাজের অপেক্ষারত অবস্থায়, নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষা করতে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন নামাজের ভিতরে আছে। তো এই সবটা আমার অর্জিত হইল। তো দেখেন, একটা নেকি শুধু আমাকে একটা নেকি করাচ্ছে না, একটা নেকি আমাকে হাজারো নেকির পথ খুলে দিচ্ছে। এই জন্য নবীজি বলেন, যদি তোমার নেক আমল তোমাকে আনন্দ দেয়, তবে তুমি তোমার নেক আমলের কারণে তোমার মনে যখন আনন্দ লাগছে, বুঝে নিও ঈমান আছে। তো বলছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এই মাসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। আল্লাহর অন্যান্য বান্দা বান্দী এদের কাছেও আল্লাহর ফেরেশতাদের বাণী পৌঁছে যায়, তাদের আহ্বান পৌঁছে যায়, তাদের ডাকটা পৌঁছে যায়। আল্লাহর হাবিবের আমল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যাপী এই পরিমাণ আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমগ্ন হয়ে যেতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রমজান সামনে দিয়ে অগ্রসর হতো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে রমজানের গুরুত্ব তুলে ধরতেন এবং রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একজন আরেকজনের প্রতি দয়ালু হওয়ার জন্য ওসিয়ত করতেন, নসিহত করতেন, সহমর্মিতা সমবেদনা জানানোর জন্য ওসিয়ত করতেন, নসিহত করতেন, অন্যের কাজে সহযোগিতা করার জন্য ওসিয়ত এবং নসিহত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, রমজান এমন এক মাস, যেই মাসে কোনো মানুষ যদি অন্য কোনো মানুষকে ইফতার করায়, কোনো রোজাদারকে যদি ইফতার করায়, আল্লাহর হাবিব বলেন ইফতার করানোর মাধ্যমে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমল কি ছোট মনে করছেন? কেউ যদি ইফতার করে আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। এক সওয়াব, দুই নম্বর সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইফতার যে করাইলেন, ইফতার করানেওয়ালার আমলনামায় রোজাদারকে আল্লাহ পাক যেই পরিমাণ সওয়াব দিবেন, ইফতার করানেওয়ালার আমলনামায় আল্লাহ পাক এই পরিমাণ সওয়াব দিবেন। রোজাদারের সওয়াবে কোনো কমতি করা হবে না, ঘাটতি করা হবে না, রোজাদারকে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। কিন্তু ইফতার করানেওয়ালার আমলনামায় রোজাদারকে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। এবার আপনি দেখেন, আপনি ইফতার করলেন, আপনাকে আল্লাহ তাআলা রোজার সওয়াব দিলেন, আপনি রোজা রেখেছেন, এবার আপনার ওসিলায় আরেকজন মানুষ ইফতার করানোর সওয়াব পেয়ে গেল। আপনি তার ঘরে ইফতার করেছেন, তার দাওয়াতে আপনি যে কোনো স্থানে ইফতার করেছেন। এর মানে হলো আপনি ইফতার করার কারণে আপনার এলাকার আপনার কোনো ভাই, আপনার কোনো বোন, আপনার কোনো ভাতিজা, আপনার কোনো ভাগনা, আপনার কোনো চাচা যে দেশে আছে, প্রবাসী আছে, সে ইফতার করানোর সওয়াবের অংশীদার হয়ে গেল। এখন আপনি কত বড় রুল প্লে করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন ইফতার করালো তাকে আল্লাহ যে পরিমাণ সওয়াব দিবেন, সে এই সওয়াবটা অর্জন করতে পেরেছে আপনার মতো মানুষ ইফতার করার কারণে। সুতরাং আরেকজনের সওয়াবের প্রতিদানের, উত্তম প্রতিদানের কারণ হওয়ার কারণে আল্লাহ আপনাকে কি দিবেন তা আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অনেক মানুষ মনে মনে বলে, আমি রোজা রাখলাম তো আরেকজনের ইফতার করব। কত জাতের ধারণা আমাদের সমাজের মানুষের মাথায় মাথায় আছে, বহু ধারণা মানুষের মাথায় আছে। আমি রোজা রাখলাম আরেকজন ইফতার করবো। আরে ভাই, আপনি রোজা রাখছেন, আপনার সোয়াব তো কমবে না, আপনি আরেকজন ইফতার করানেওয়ালাকে সোয়াব অর্জন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আপনাকে আল্লাহ কি পরিমাণ দিবেন আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। তো আপনি কি চান আপনার কারণে কেউ সোয়াবের অংশীদার হোক না? আপনার কারণে কেউ সোয়াবের অংশীদার হইল, আপনার কারণে কেউ উত্তম বিনিময়ের অংশীদার হইল, তো আপনি তো বড় হইলেন। আপনার কারণে কেউ সোয়াব পাচ্ছে, আপনার কারণে কেউ নেকি পাচ্ছে, তো আপনার মর্যাদা তো কমলো না, বরং আপনার মর্যাদা তো আল্লাহ তাআলা হাজার গুণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে আল্লাহ তাআলা সব নিয়ামত রেখে দিয়েছেন। এই মাসের মধ্যে দয়া আছে, এই মাসের মধ্যে মাগফিরাত আছে, এই মাসের মধ্যে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে, এই মাসের মধ্যে রহমত আছে, এই মাসের মধ্যে বরকত আছে, এই মাসের মধ্যে হিদায়াত আছে। কেন? হিদায়াতের কোরআন আল্লাহ তাআলা এই মাসেই তো নাজিল করেছেন। এই মাসেই আল্লাহ তাআলা মানুষের জন্য বরকত রেখেছেন। এই মাসের মধ্যে আল্লাহ পরমার্থিকারে আর মানুষের জন্য হিদায়াত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত রেখেছেন। বরকত কিভাবে রাখলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন মাস যে মাসে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা মুমিন মুসলমানের রিজিক বৃদ্ধি করে দেন। সত্যিই তো রমজান মাসে তুলনামূলক অন্য মাসের চাইতে এই মাসে আমাদের রিজিক কি হয়ে যায়? বেড়ে যায়। তো রিজিক বাড়লো, তো রিজিক বাড়ছে, অথচ খাওয়া দাওয়া কম, কিন্তু রিজিক বেড়ে গেল কেমনে? এটা আল্লাহ তাআলার দান, কুদরতি ভাবে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা রহমত রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরা মাসের মধ্যে আল্লাহ তাআলা রহমত রেখেছেন, কিন্তু বিশেষভাবে রমজানের প্রথম দিকে আল্লাহ তাআলা রহমত বেশি রেখেছেন। স্পেশালিটি এটা। নতুবা পুরা মাসে আল্লাহ তাআলা রহমত দান করেন এমন কোন দিন নাই যেই দিন আল্লাহ রহমত থেকে কেউ বঞ্চিত হয়। সব দিনই মানুষ আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়, কিন্তু বিশেষভাবে আল্লাহ তাআলা রমজানের প্রথম দশকে রহমত নাজিল করেন। রমজানের দ্বিতীয় দশক চলমান, এই দশকে আল্লাহ তাআলা বিশেষভাবে মাফ করেন, বিশেষভাবে মাগফিরাত করেন, বিশেষভাবে মানুষকে ক্ষমা করে দেন। এর অর্থ এই নয় প্রথম 10 দিনে মনে হয় আল্লাহ কাউকে ক্ষমা করেন নাই। না না, প্রথম 10 দিনে আল্লাহ তাআলা মাফ করেছেন, ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা প্রথম 10 দিনই, মধ্য 10 দিনই আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। যদিও আল্লাহ তাআলা স্পেশালি ভাবে রমজানের শেষ 10 দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, কিন্তু বিশেষ ওই মুক্তির দিবস ছাড়াও আল্লাহ তাআলা রমজানের প্রতি রাত্রে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এই মাসে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং প্রত্যেক রাতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। এই মাস
মাগফিরাতের মাস। একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আল্লাহর পক্ষ থেকে মাফ পেয়ে যাওয়া। আল্লাহর পক্ষ থেকে কি পাওয়া? মাফি পাওয়া। এটার চেয়ে বড় কোনো অর্জন মানুষের নেই। কোন মানুষ যদি আল্লাহর পক্ষ থেকে মাফি প্রাপ্ত হয়ে যায়, ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, এই লোকটা যেন দুনিয়ার সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, পরকালের সর্বোচ্চ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের অনেকগুলো আমলের কথা বর্ণিত হয়েছে। তন্মধ্যে বিশেষভাবে একটা আমল, এটা আপনাদের যোগ্য ইমাম ও খতিব সাহেব বলে থাকেন, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা শুনে থেকেছেন। এমন গুরুত্বপূর্ণ কিছু আমল যেগুলো খুব সহজে করা যায়, কিন্তু আমরা অনেক সময় এই আমলগুলো করতে পারি না। বলছেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, 99 বার হইল, আর 100 পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির কেউ পড়ে নিতে পারে। নবীজি বলছেন আল্লাহ তাআলা সমুদ্রের ফেনার মতো গুনাহ হলেও তার গুনাহ মাফ করে দিবেন। তো গুনাহ মাফির একটা সুবর্ণ সুযোগ। আমার এই সামান্য তাসবিহ পড়ার কারণে, সামান্য আল্লাহর প্রশংসা করার কারণে, তাকবীর পড়ার কারণে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিচ্ছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাস এমন এক মাস যেই মাসের কিছু কিছু আল্লাহ তাআলা আমল এমন রেখেছেন যে আমলের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন। তারাবির নামাজের কারণে আল্লাহ গুনাহ মাফ করেন, শবে কদরের ইবাদতের কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন, রমজানের রোজার কারণে আল্লাহ গুনাহ মাফ করবেন। নবী বলেন, কেউ যদি বাড়ির থেকে উযু করে ঘর থেকে বের হয় আর আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা হয়, নবীজি বলছেন তার প্রতিটি কদমে কদমে একটা নেকি দান করা হয়, একটা করে গুনাহ মাফ করা হয়। এরপরে মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করে আল্লাহর বান্দা ফরজের আগে 2 রাকাত নামাজ আদায় করলো, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, যে কোনো নাম আপনি নেন, 2 রাকাত নামাজ সে আদায় করলো। এই 2 রাকাত নামাজ সে একনিষ্ঠতার সাথে আদায় করলো। নবীজি বলেন তার 2 রাকাত নামাজের কারণে অতীত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। নবীজি বলেন, ইদা কালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আল্লাহর হাবিব সাহাবীরা আমার, ইমাম সাহেব যখন নামাজের মধ্যে বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, নবীজি বলেন ইমাম সাহেব যখন বলবেন নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবীজি বলেন তখন তোমরা আমিন পড়ো। ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন, কারণ নবীজি বলেন যখন তোমরা আমিন পড়বে, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়েন, এই সময় তোমরা আমিন পড়ো, কেননা এই সময় আল্লাহর ফেরেশতারাও আমিন পড়েন। সুবহানাল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমিন পড়েন। এর মানে বোঝা গেল আমাদের আমল আল্লাহর ফেরেশতাদের আমলের সাথে মিলে গেল। আল্লাহর নবী বলেন, উম্মাহ শুনে রাখো, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিবের উম্মত কোন মানুষের আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহর ফেরেশতারা যখন আমিন পড়েন, তুমিও তখন আমিন পড়লে, আল্লাহর ফেরেশতা ইখলাসের সাথে, খুশুয়ের সাথে, খুশুয়ের সাথে, একনিষ্ঠতার সাথে আমিন পড়লেন, আপনিও ইখলাসের সাথে আমিন পড়লেন। আল্লাহর নবী বলেন, উম্মত ফেরেশতার আমিনের সাথে তোমার আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার আমিনের কারণে, ফেরেশতার আমিনের সাথে মিলে যাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। নামাজের মধ্যে ইমাম সাহেবের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন পড়লেই গুনাহ মাফ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব যখন পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, অতঃপর যখন গুরু মুক্তদি পড়বেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা, আল্লাহর নবী বলেন এমন ভাবে কেউ যদি আল্লাহর প্রশংসা করতে পারেন, নবীজি বলেন আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসার কারণে তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমলে গুনাহ মাফ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক এমনি ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি যদি নামাজের পরে
মসজিদের মধ্যে বসে থাকে, আরেক নামাজের জন্য অপেক্ষা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির কাছে আসেন, মাথার উপর হাত রাখেন আর বলেন, আল্লাহ আপনি মেহেরবানি করে এই বান্দাকে মাফ করে দেন, আপনি মেহেরবানি করে আল্লাহর এই বান্দার উপর আপনি দয়া আর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহর ফেরেশতার দোয়া পাওয়া যায়। মেরে মুহতারাম হাজিরিন, বোঝা গেল ইস্তেগফারের আমল আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। অনেক গুনাহ আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদের আমলের কারণে মাফ করে দিবেন। কিন্তু গুনাহ যদি বড় হয়ে যায়, কবিরা গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার তওবা ছাড়া মাফ করবেন না, ইস্তেগফার ছাড়া মাফ করবেন না। আল্লাহর কোন বান্দা বান্দী যদি তওবা করে নিতে পারেন, ইস্তেগফার করে নিতে পারেন, নবীজি বলেন তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার তওবা এবং ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ইস্তিগফার করেন, তওবা করেন, তাহলে তার মর্যাদা কি পরিমাণ, তার সম্মান, তার মর্যাদা, তার মান, তার শান কি পরিমাণ। নবীজি বলেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লা। কোন মানুষ যদি তওবা করে নিতে পারেন গুনাহ থেকে, ওই ব্যক্তির তওবার কারণে গুনাহ থেকে এমন ভাবে পাকসাফ হয়ে যায় যেন তার আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তারপরে তওবা করা ইস্তেগফারের আমল। আল্লাহর হাবিব বলেন, ইস্তেগফার এমন একটা আমলের নাম যে আমলটা যদি দুনিয়ার কোনো বান্দা বান্দি করতে পারে, আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে শুধু যে গুনাহ মাফ করেন এমন নয়, আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে দুনিয়াবি অনেক নিয়ামত দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা নিজেও কোরআনে মাজিদের মধ্যে বলছেন, কোন মানুষ যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে সম্বোধন করে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, কেন আল্লাহ তাআলা গুনাহ মাফকারী। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের দুনিয়াবি লাভ হলো আল্লাহ তাআলা মুষলধারে বৃষ্টি দান করবেন। আরেক লাভ হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহর নবী বলেন, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ শুধু গুনাহই মাফ করেন না, আল্লাহ পাক গুনাহ তো মাফ করেনি, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ইস্তেগফারের উপর আমল করতে পারেন, নবীজি বলেন, কোন মানুষ যদি তার জীবনে ইস্তেগফারকে আবশ্যক করে নিতে পারেন, ইস্তেগফারের অর্থ কি তাও তো বোঝার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে বোঝা যায় ইস্তেগফারের অর্থ হলো আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নামাজের পরে, ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ ইস্তাগফারুল্লাহ তাআলাসান তিনবার আল্লাহর সামনে ইস্তেগফার করতেন। ইয়াকুল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি তার জীবদ্দশায় আস্তাগফিরুল্লাহর পাঠকে জরুরি বানায় নেয়, আবশ্যকীয় করে নেয়, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। কেউ যদি ইস্তেগফারকে জরুরি বানায় নেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি ফায়দা দেন, কি লাভ হয়? নবী বলেন, আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে পেরেশানি আছে, ইস্তেগফারের আমল আপনি জরুরি বানায় নেন। বিশেষ করে যারা লন্ডন, ইউরোপ, আমেরিকা আছেন,
বিভিন্ন স্থানে আছেন, কাগজপত্র হচ্ছে না, লিগ্যালিটির ব্যবস্থা হচ্ছে না, আল্লাহ কুদরতি ভাবে আপনার কাগজপত্রের ব্যবস্থা করে দিবেন। আপনার জন্য আমলগুলো ইস্তেগফারের আমল জরুরি করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহর আমলকে জরুরি করে নেবেন। আল্লাহর নবীজি বলেন, তুই আরেকটা লাভ গুলো ইস্তিগফারের লাভ। নবীজি বলেন, ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের জীবনের যেই পরিমাণ সংকীর্ণতা আছে, রিজিকের মধ্যে সংকীর্ণতা আছে, অন্য ব্যাপারে সংকীর্ণতা আছে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ আপনার জীবনের সকল সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আপনি যদি ইস্তিগফারের আমলকে জরুরি করে নিতে পারো, নবীজি বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি জীবনেও কল্পনা করতে পারেন না। সুবহানাল্লাহ। ঠিক এর সাথে আরেকটা ফায়দা হচ্ছে, কেউ যদি ইস্তেগফারকে জরুরি করে নিতে পারেন, তার জন্য আরেকটা লাভ হলো ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির দোয়া মুনাজাত কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে দোয়া মুনাজাত কবুল হয়। আপনি ইস্তেগফার করবেন, দোয়া মুনাজাত আল্লাহ আপনার কবুল করে নেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম পড়লেই দোয়া কবুল হয় না। ইস্তেগফার এমন একটা আমল, যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সব দোয়া কবুল করে নেবেন। এজন্য ইস্তেগফারের উপর বেশি বেশি আমল হওয়া দরকার। এই রমজানুল মুবারকের সবচেয়ে বড় আমল রোজা, এরপরে আরো ধারাবাহিক যত আমল আছে, সব আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হইল ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা চাওয়া। আর বান্দার জীবনের সবচেয়ে জরুরি অস্ত্রই হইল ইস্তেগফার। ইস্তেগফারের আমল। বৃষ্টি হয় না, বুরুদানে বৃষ্টির দরকার, বৃষ্টির নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই, তো কেমনে আসবে বৃষ্টি? আল্লাহ বলছেন ইস্তেগফার করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ মুষলধারে বৃষ্টি দান করবেন। বৃষ্টি আসার দোয়াও কি? ইস্তেগফার। এজন্য ইস্তেগফারের উপর বেশি বেশি আমল হওয়া দরকার। জীবনে যত পেরেশানি আছে সবকিছুতে ইস্তেগফারের আমলকে জরুরি করে নেওয়া, আবশ্যক করে নেওয়া, জরুরি ভিত্তিতে এই ইস্তেগফারের আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আপনারা জানেন এই যুবকদের উদ্যোগে কয়েক বছর থেকে ধারাবাহিক ইফতারের এই আয়োজন চলমান। যারা আমাকে তাদের এই সুন্দর আয়োজনে, ভালোবাসার, ভালো লাগার আয়োজনে শরীক হওয়ার মতো একটা সুযোগ করে দিল, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রজন্ম তৈরি করে দিক যারা এই সংস্কৃতিকে, এই ইফতারের সুন্দর আয়োজনটাকে জারি রাখে। আমিন বলে। কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রজন্ম তৈরি করে দিক। বড়দের দেখেই তো ছোটরা শিখে, বড়দের দেখেই ছোটরা কিন্তু শিখে। এদেরকে দেখে আগামীতে যারা আসবে এরা কিন্তু শিখবে, শিখতেছে। এরা আগামী দিনে এরকম করবে। এখন আমাদের এই সুন্দর আয়োজনে যারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন, ধারাবাহিক চেষ্টা করে আসছেন, নতুন করে যুক্ত হয়েছেন, অনেকেই বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, বিভিন্ন দুঃখ দুর্দশার মধ্যে আছেন। এই সংগঠনের অনেক মারাও গেছেন, সকলের জন্য দোয়া হবে। অনেকের মা বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন নাই, অনেক প্রবাসী আছেন যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা। হ্যাঁ, শুনছি সে মারা গেছে। এবং যে আপনাদের প্রবাসের থেকে যারা সহযোগিতা করেন, অনেকের জীবনে অনেক পেরেশানি আছে। কার জীবনে কখন কোন পেরেশানি আসে কেউ বলতে পারি না। অনেক মানুষ তার পেরেশানি নিজে অনুভব করতেছে, আপনাকে বলতে পারছেন। তো আল্লাহ সকলের পেরেশানি যেন দূর করে দেন। বিশেষ করে আমাদের দেশরত্ন প্রবাসীদের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। এলাকার মধ্যে অনেক মানুষ অসুস্থ আছেন, অনেক বয়োবৃদ্ধ মানুষ আছেন, অনেক যুবক অসুস্থ, অনেক মহিলা অসুস্থ। সবার জন্য আমরা দিল খুলে, মন খুলে, প্রাণ খুলে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সকলে সূরা ইখলাস 3 বার পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা ইলাহা
إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا رب العالمين الله ইফতার সামনে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার অবস্থায় আপনি রবের দরবার ভিখারি খাঙ্গেলের বেশি
আমরা সব শ্রেণী পেশার মানুষ হলে এত টাইলাম আমরার জীবন ও সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও রব্বুল আমিন। আল্লাহ মাগফিরাতুর দিন বল চলমান পুরো মাসই তো আপনি মাফ করবার বলল, বিশেষভাবে 10 দিনে তো আপনি মাফ করবা। ইফতার সামনে লইয়া আপনার কাছে দোয়া করলে আপনি বুঝি মানুষের মাফ করেন। রোজাদার করে ইফতার সামনে লইয়া ইফতারের পূর্ব মুহূর্তে বই রয়েছেন, চাইলে খাইতে পারেন কিন্তু খাইন না। এখানে আপনার লগে ওয়াদা করছেন মাগরিবের আযান না হইলে খাইতে নাই। আল্লাহ আপনি দেখতে আছেন মালিক, আপনার বান্দা বান্দি হলে আপনার হুকুম পালন কররা। একবার তার রহমার করমর মুআমালা ফরমাও, ঘোষণা করি দিলাম যাওরে আমি তোমরারে মাফ করে দিলাইলাম। রব্বুল আমিন। আল্লাহ খালি দরর যুব সমাজের ইফতার মাহফিল কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ যুবক হলে এই কাজে অংশগ্রহণ করছেন, আল্লাহ মুরব্বী হলে পরামর্শ দিচ্ছেন, সহযোগিতা করছেন, দেশ বিদেশ থেকে যত সাহায্য সহযোগিতা হয়েছে আল্লাহ টাকা পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যেভাবে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ সপরা বললা মা ইফতার কোরআনের সওয়াব দান ফরমাও। আয় রব্বুল আমিন। আল্লাহ প্রত্যেক যুবক হলরে আপনি দুনিয়া আখিরাতের মধ্যে ইজ্জতের সম্মানওয়ালা বানাই দেও। আয় রব্বুল আমিন। আল্লাহ আপনি মেহেরবানি করিয়া এলাকাবাসী সবরে মাফ করে দেও। আল্লাহ কত মানুষ কবরস্থ আছেন আপনি জানেন, কত মানুষ আমরা নিজের হাতে কবর ঘুম পাতে রাখছি। আল্লাহ আমরা সব মধ্যে গান আপনার কবরে আপনি জান্নাতুর বাগান বানাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই যুবক হলোর একজন আয় আল্লাহ বন্ধু মারা গেছি, রব্বুল আমিন। আল্লাহ ভুল ভ্রান্তি মাফ ফরমাও। আয় আল্লাহ হক ভালির ফয়সালা ফরমাও, রব্বুল আমিন। আল্লাহ রহমার করমর মুআমালা ফরমাও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা আত্মীয় স্বজন খেসাকারী বন্ধু বান্ধব যারা প্রবাসী আছে আল্লাহ সবরে আপনার হাওয়ালা করলাম। এরার হায়াত তো রিজক ও রুজির মাঝে ইলম আমলের মাঝে বরকত ইনায়াত ফরমাও। ও মালিক কেউরি রে কোনো বিপদের সম্মুখীন করিও না। আল্লাহ যত মানুষের লিগিলিটি দরকার, কাগজপত্র দরকার, আল্লাহ মেহেরবানি করে আপনি কুদরতি ভাবে সবকিছুর ব্যবস্থা করে দিন। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াটা উঠাইছি, আল্লাহ কোন প্রবাসী হলরে নিরাশ করিও না। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কয়েকদিন আগে কত মানুষ আয় আল্লাহ পারি জমাইছেন, আল্লাহ সবরে আপনি হালাল রুজি মিলাই দিও, সবরে হালাল রুজি মিলাই দিও, সবরে হালাল রুজি মিলাই দিও। আল্লাহ সবর সব কিছুর ব্যবস্থা করি দেও। রব্বুল আমিন। মালিক আমরার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবরে নেক হায়াত দান ফরমাও। আমরার বাচ্চান্তরে নেককার বানাও। আমার মাই বাপ যারা জীবিত আছেন সবরে নেক হায়াত দান ফরমাও। বাইন বাইনান চাচা চাচি নানা নানি দাদা দাদি সবরে নেক হায়াত দান ফরমাও। যারা মারা গেছেন আল্লাহ সবর কবরে জান্নাতের বাগান বানাই দেও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই যুবকগুলোর যত কিছুর জরুরত আছে আপনার লাইফ থেকে সাহায্য ফরমাও। ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন আল্লাহ তাআলার খেউরি রে খালিয়াতে ফিরাইয়া দিও না। ও মালিক আল্লাহ সব মিলিয়া মোনাজাত করছি আপনার দরবারে বলবো, মেহেরবানি করিয়া আমরা সবর বিমার হলরে শিফা দান ফরমাও। অনেক জটিল কঠিন রোগী মানুষ সকলেই সমাজে আছেন আল্লাহ সবরে আপনার তারও শিফা থেকে শিফা দান করবো। আল্লাহ জটিল কঠিন রোগ আমরা রে দিও না, আলসার রোগী বানাইও না, ক্যান্সার রোগী বানাইও না। ইয়া আল্লাহ রব্বুল আমিন। আল্লাহ যত কিছু কইলাম আপনি কবুল ফরমাও, যা কইতে পারছি না তাও কবুল ফরমাও। এই মুহূর্তে লক্ষ্য করে দুরূদ সালাম সোনার মদিনা তামরার নাম ধরে ধরে পৌঁছাই দেও।
وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. Margalado na প্রিয় দর্শক, কালিডোর যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল ইতিমধ্যে চলিতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রোজাদার এই মুহূর্তে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি কালিডোর যুব সমাজ কিন্তু এই মুহূর্তে ফল ফ্রুট ইফতার সবগুলো কিন্তু রেডি করে নিচ্ছে। যাই প্রিয় দর্শক, সাথেই রাখবেন। অসাধারণভাবে আয়োজন। যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে কিন্তু শসা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে শসা রয়েছে। অসাধারণভাবে কিন্তু কালিডোর যুব সমাজ এই মুহূর্তে নিজ নিজ দায়িত্বগুলো পালন করছেন অসাধারণভাবে। অসাধারণভাবে কিন্তু এই মুহূর্তে দর্শক যথেষ্ট রয়েছে অসাধারণ, যথেষ্ট রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু এখানে সিলেট জেলাধীন গোলাপগঞ্জ উপজেলার 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের
কালিডোর গ্রামে এই মুহূর্তে কালিডোর যুব সমাজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। বাদ জোহর থেকে কিন্তু এখানে ওয়াজ মাহফিল হয়েছিল, তারপর কিন্তু দোয়া মাহফিল হয়েছে, এরপর কিন্তু এই মুহূর্তে ইফতার মাহফিল হচ্ছে। এই প্রিয় দর্শক, এখানে কিন্তু অনেক রোজাদারগণ এই মুহূর্তে কিন্তু ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাই প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমি এই মুহূর্তে মসজিদের ভিতরে চলে যাচ্ছি। মসজিদের ভিতরেও এই মুহূর্তে কিন্তু নির্ধারিত আয়োজন রয়েছে, মসজিদের ভিতরেও রয়েছে। আমরা আবারও তুলে ধরছি, মসজিদের বারান্দাতেও কিন্তু এই মুহূর্তে কার্যক্রম চলতেছে ইফতারের। এখানে আমার রাসেল ভাইও রয়েছেন। যাই হোক প্রিয় দর্শক, সবাই কিন্তু জাবেরও রয়েছে। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি অনেক আমাদের চেয়ারম্যান সাহেবও রয়েছেন, অনেক মুসল্লিম কেরামও রয়েছেন। দাও দাও আচ্ছা তা হোক। Pani আছে পানি পানি বলতে বলি আর প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু ইফতারের কার্যক্রম চলতেছে। আমি এখান থেকে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো, সাথেই থাকবেন। খেয়াল রাখি মারবেন না। ও আছে আছে আমার
খাওয়া শেষ হওয়ার পরে যেহেতু আমরা এখানে নামাজ পড়ি কেউ খাসরা না পারে আমরা প্রত্যেকে প্লেট আসলে বাইরে রাখিয়া মুখে দিয়া হাত ওযু করিয়া নামাজ পড়ি আমরা মসজিদের ভিতরে খাসরা না পারে
ভাই